আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা কে কোথায় আছেন জানি না, তবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর পবিত্র রমজান মাসে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এটা আমাদের এলাকায় বলতে গেলে এখানে সকাল ভোর 9টার দিকে প্রচণ্ড বেগে আগুন ধরেছে। দেখুন, এর আগেও আমি একটা ভিডিও ক্লিপস দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে দেখলে বুঝতে পারবেন আগুনের কত ভয়াবহ তাণ্ডব, এই কত ভয়ঙ্করভাবে আগুনটা লেগেছে। আগুন আগুন লাগার কারণ হচ্ছে এখানে একটা তেলের দোকান ছিল। সেই তেলের দোকানের তেলগুলা আর তেলের ট্যাঙ্কি বা তেলবাহী গাড়ির থেকে ট্রান্সফার করার সময় যতটুকু শুনতে পেলাম এখানে আগুন ধরেছে। ওই দেখুন, ওখানে তেলের ট্যাঙ্কি গাড়িটা, তেলবাহী গাড়িটা দেখা যাচ্ছে। সেই গাড়িটা তো পুড়েছে এবং আশেপাশে অসংখ্য দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। এখন তো আগুন মিডিয়াম পর্যায়ে আছে। ফায়ার সার্ভিসের লোক অলরেডি আসছে, ওই পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তাই অনেকটাই আগুনের শিখাটা কম দেখা যাচ্ছে। বাট আমার প্রথম ভিডিওতে আপনারা দেখতে পারবেন এত প্রচণ্ড ভয়ঙ্করভাবে আগুন ছড়ে যাচ্ছে যে মানুষ আতঙ্কে ভয় পেয়ে গিয়েছিল। এখন ফায়ার সার্ভিসের লোকেরা আসার কারণে অনেক মানুষ আশেপাশে ভিড় জমিয়েছে, দেখতেছে, অনেকে হেল্প করতেছে। বাট শুরুতে অনেকগুলা ব্রাস্ট হয়েছে, তেলের যে ড্রামগুলা সেগুলো ব্রাস্ট হয়েছে। তারপর তেলবাহী যে গাড়িটা ওই ট্যাঙ্কিটা তিনবার ব্রাস্ট হয়েছে। তো সব মানুষ অনেক ভয় পেয়েছিল, আতঙ্কে ছিল। তখন আশেপাশে এত মানুষ ছিল না বলতেই চলে। শুধু আমরা যারা ভিডিও করার জন্য ছিলাম তারাই লাইফের রিস্ক নিয়ে অনেক কষ্টে ভিডিওগুলা করা হয়েছে। বাট এখন ফায়ার সার্ভিস আসার কারণে তারা অপর পাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। এই জন্য মানুষ সাহস পেয়ে বের হয়েছে। দেখুন, এই পাশটায় অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে, বাট অপর পাশে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন কি ভয়াবহ অবস্থা, গাছপালাগুলোও পুরো ছাই হয়ে গেছে। আবার দেখুন দোকানপাটের অবস্থা, কি বলবো, সেটা তো দেখতেই পাচ্ছেন। এবং আগুন নিয়ন্ত্রণের জন্য তারা ফায়ার সার্ভিসের লোকেরাও অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। একটা সাইড অবশ্য নিয়ন্ত্রণে এসেছে, বাট অপর সাইডটা এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর শুধু একটা নির্দিষ্ট জায়গায় তো আগুনটা ছড়ায়নি, অনেক এরিয়া জুড়ে আগুনটা ছড়িয়ে গেছিল। সম্ভবত বিদ্যুতের লাইন বন্ধ করতে একটু দেরি হয়েছিল, বা ফায়ার সার্ভিসের লোকেরাও আসতে একটু লেট হয়েছিল, যেহেতু একটা থানা লেভেলের একটা গ্রাম পর্যায়ে। আমি বলতে ভুলেই গিয়েছি, দুঃখিত। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় লাউহাটি গ্রামে এই দুর্ঘটনাটা ঘটেছে। এই লাউহাটি বাজারের ভিতরে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে, তারা হসপিটালে আছে। দেখুন এই ছাদটা কিছুটা কম দেখা যাচ্ছে। আর এটা দেখুন আমার আন্টিদের দোকান। এখানেও এটা মেল, এখানে ধান, সরিষা তেল ইত্যাদি ভাঙানো হয়। দেখুন এই দোকানেরও অবস্থা, দোকানটা বেঁচে গেছে, বাট শর্ট সার্কিটের কারণে, আগুনের কারণে দেখুন সুইচগুলো পুড়ে ছাই গলে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তবে আল্লাহর অশেষ রহমত যে দোকানটা অন্ততপক্ষে সেভ আছে। বাট তাছাড়া এর পাশ থেকে শুরু করলে দেখা যাবে সব পুরো ছাই হয়ে গেছে, সব আশেপাশে মানুষ। জানি না কেন আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে এত বড় পরীক্ষা নিল মানুষের। তবে দোয়া করি আল্লাহ তাদের সইবার শক্তি দান করুক। দেখুন এখান থেকে শুরু হয়েছে, সব দোকান শেষ হয়ে গেছে, পুরো একদম শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই ভিতরে। আল্লাহ জানে কেন এইরকম একটা দুর্ঘটনা ঘটলো। অবশ্য আল্লাহ যা করে ভালোর জন্য, বাট তারপরেও আমাদের অনেক কষ্ট লাগতেছে মানতে। দেখুন সেই তেলবাহী গাড়িটা, এই গাড়ির থেকেই তেল সাপ্লাই দেওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। আপনারা যে যেখানেই আছেন সবাই দোয়া করবেন
জানি সব কিছু ঠিক হয় এবং আল্লাহ তাআলা জানি এই ব্যবসায়ী ভাইদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কোনো না কোনো একটা রাস্তা খুলে দেয় এবং আমাদের সবার গুনাহ জানি আল্লাহ তাআলা মাফ করে, যেহেতু আগুন পানি হাতে কোনো নিয়ন্ত্রণ নাই আল্লাহ ব্যতীত। তো ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন।